আচ্ছা বলো তো, আয়রন 2+ নাকি 3+ কে বেশি স্থিতিশীল বা স্টেবল? চলো জানা যাক। আয়রনের ইলেকট্রন বিন্যাস কি হবে? যেহেতু আয়রনের পারমাণবিক সংখ্যা 26, তাহলে হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6 এবং 4s2। এখন যখন আমরা আয়রন 2+ করব, অর্থাৎ আয়রন থেকে দুইটা ইলেকট্রন কমাই নিব, তখন এই যে 4s এর এখানে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। তাহলে এই দুইটা প্রথমে চলে যাবে, তাহলে হবে 4s0 এবং 3d6, অর্থাৎ 3d6 ছিল 3d6ই থাকবে। এখন যখন আমরা আয়রন 3+ করব, অর্থাৎ আয়রন থেকে তিনটে ইলেকট্রন কমাই নিব 26টা থেকে, তাহলে এখানে আছে কয়টা? দুইটা। তাহলে দুইটা গেল, তাহলে আর কয়টা যাইতে হবে? একটা। তাহলে এখানে কয়টা ছিল? 6টা। একটা চলে গেলে কয়টা হবে? 5টা। সো এটা হলো আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস এবং এটা হলো আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস। এখন একটু আউফবাউ নীতি বিবেচনা করা যাক। আউফবাউ কি বলেছিল? আউফবাউ বলেছিল, যখন ইলেকট্রন বিন্যাস করার পর কোন মৌল বা আয়নের ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটাল অর্ধপূর্ণ বা সম্পূর্ণ হবে, তখন ওই মৌলটি বা আয়নটি অনেক বেশি স্থিতিশীল হয়। এখন খেয়াল করো তো, Fe3+ এবং 2+ এর ক্ষেত্রে দেখো, Fe3+ এ ডিতে কয়টা ইলেকট্রন আছে? 5টা, অর্থাৎ অর্ধপূর্ণ। এবং Fe2+ এ ডিতে কয়টা আছে? 6টা, যেটা কি স্থিতিশীল না। ডি 6টা স্থিতিশীল না। তাহলে আয়রন 2+ এবং আয়রন 3+ এর মধ্যে কে বেশি স্টেবল? আয়রন 3+।